হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং লোভনীয় আমের আচার। অনেকে আছে আমের আচার পারেন, আবার অনেকে আছেন আমের আচার পারেন না। তো আজকে তাদের জন্য এই রেসিপিটা। প্রথমে আমি আমগুলোকে ভালোভাবে এভাবে ছুলিয়ে নিব। তারপর আমগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। তারপর আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিব। তো প্রথমত আমি আমগুলোকে একবার ধুয়ে নিব, তারপর দ্বিতীয়বার আবার আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো যখন আমাদের ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন আমি একটা বুলে আমগুলোকে উঠিয়ে নিব। তো তারপর এখন আমি এখানে লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আমের মধ্যে লবণটা দেওয়ার এটা একটাই কারণ, আমটা যদি অনেক টক হয় তো লবণটা দেওয়ার পরে আর একটু পানি ছাড়বে, তো সেই টকটাও বের হয়ে আসবে। 1 ঘন্টার মতো আমি আমটাকে ভালোভাবে লবণ দিয়ে মাখিয়ে নিব। তারপর আমগুলোকে আবার ভালোভাবে ধুয়ে আমি এটাকে রোদে শুকিয়ে নিব। তো ঘন্টাখানেক আমগুলোকে আমি ভালোভাবে রোদে শুকাতে দিয়ে দিব। আমটা যখন আমাদের ভালোভাবে রোদে শুকানো হয়ে যাবে, দেখতে ঠিক এরকম দেখা যাবে। তো এখন আমি চলে যাব পরের প্রসেসে। তো একটা কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আর যেহেতু আমের আচার, তো আমের আচারে সরিষার তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। তো তেলটা যখন গরম হয়ে আসবে তো এখানে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুনটা দেওয়া হয়ে গেলে আমি এখানে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। আর রসুনটাকে আমরা একটু হালকা করে ভেজেও নিব, যেন রসুনটা থেকে একটা ফ্লেভার বের হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ফেনা উঠছে, কি এটা ভয় পাওয়ার কিছুই নেই, যেহেতু সরিষার তেল আর রসুন বাটা, তো এখানে একটু ফেনা উঠবেই। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। তো রসুনটাকে আমরা একটু হালকা করে ভেজে নিব। রসুনটা যখন আমাদের হালকাভাবে ভাজা হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেবো এখানে সরিষা বাটা। আর আচার, যেহেতু আচারের মধ্যে সরিষা বাটা দিতেই হয়, তো সরিষা বাটাটা আমি এখন দিয়ে দিব। তারপর সরিষা আর রসুন বাটাটাকে আমি একটু হালকা করে আবার ভেজে নেব। আমের সিজনে যেহেতু আমের আচার যদি নাই দেওয়া হয় তাহলে কি চলে? তো আমার মতো কারা কারা এই সিজনে আমের আচার দিয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি রসুন বাটা আর সরিষা বাটাটা হালকা একটু করে ভেজে নিব। তো রসুন বাটা আর সরিষা বাটাটা যখন আমাদের ভালোভাবে হয়ে যাবে তো এখন আমি দিয়ে দেব এখানে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো। তো আমের টুকরোগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব দিক দিয়ে আমের আচারগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমের আচার খেতে কার না ভালো লাগে। তো এখন আমি আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব কিছু ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, কিন্তু আমার আমগুলো অনেক টক ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। তো যাদের আমগুলো একটু মিষ্টি মিষ্টি থাকে তো তারা চিনির পরিমাণটা একটু কম দিতে পারেন। তো আমার এই আমগুলো আমার শ্বশুর বাড়ি থেকে আনা, আর এত পরিমাণে টক যে মনে হয় একটা আম খেলেই দাঁতটা টক হয়ে যায়। তো চিনিটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর চিনি থেকে পানি উঠবে, আর আচারের মধ্যে আমরা আর কোনো পানি ব্যবহার করব না। তো এখন আমি দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো যারা ঝালের পরিমাণ বেশি খাবেন তারা ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো যেহেতু আমার বাচ্চারাও খাবে তো আমি ঝালের পরিমাণ একটু কমই দেব। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন, কেননা লবণ দিয়ে কিন্তু আমগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেছিলো। তো তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি বারবার বলে দিলাম, এখানে কিন্তু আমরা পানি ব্যবহার করব না। চিনি থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আমাদের আচারটা পুরোপুরি হয়ে যাবে। তো আমরা আমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, এমনভাবে নাড়তে হবে যেন আমগুলো ভেঙে না যায়। তো তারপর আমি আমগুলোকে একটু পরপর নাড়াচাড়া করে দেব যেন তলানিতে না লাগে। তো আমগুলোকে আমি একটু পরপর নাড়াচাড়া করে দেব। আর ভালোভাবে যখন চিনি থেকে বলকটা উঠে আসবে তো কিছুক্ষণ পর আমি চুলাটাকে অফ করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার আমের বলকটা ভালোভাবে চলে আসছে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। আর আমটা আমি একটা ভুলের মধ্যে নামিয়ে নিব। আমটাকে আমি একটা ভুলের মধ্যে রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়। তারপরের দিন আমি আমগুলোর মধ্যে এখন দিয়ে দেব
ভিনেগার বা সিরকা, যেন আমগুলো নষ্ট না হয়। আর যেহেতু আচার, তো আচার তো আর একদিনে খাওয়া যায় না, তো এটাকে যেন আমরা পরবর্তীতেও খেতে পারি, সেই জন্য এখানে আমরা দিয়ে দিব ভিনেগার বা সিরকা। আর এখানে দিয়ে দিব তেলে ভেজে রাখা 5 ফোড়ন, আর দিয়ে দেব এখানে শুকনো মরিচটাকেও আমরা ভালোভাবে তেলে এটাকে ব্লেন্ড করে দিয়ে দিব। তো সব কিছু যখন আমাদের দেওয়া হয়ে যাবে, তো আমগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার কড়াইতে দিয়ে দিব। তারপর আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে বলক উঠিয়ে নেব। যেহেতু এখানে সিরকা বা ভিনেগার দেওয়া আছে, তো আমটাকে আমরা একটু ভালোভাবে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমার আমগুলো কিন্তু একটাও ভাঙে নাই। তো এমনভাবে নাড়তে হবে যেন আমগুলো ভেঙে না যায়। তো আমগুলো যখন আমাদের ভালোভাবে বলক উঠে আসবে, তো তারপর আমি আমগুলোকে আবার একটা বোলের মধ্যে ঢেকে ঠান্ডা করে নেব। এই তো আমার আমগুলো ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো তারপরে আমি আবার বোলের মধ্যে ঢেলে নেব আর আমগুলোকে ঠান্ডা করে পরিবেশন করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমাদের মজাদার লোভনীয় আমের আচার। তো এর চেয়ে সহজ করে আর আমের আচার হয় কিনা আমি জানি না। তো আমি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আমের আচার দিতে হয়। তো আমের আচারগুলোকে আমি একটা বয়মের মধ্যে সংরক্ষণ করে নেব। আর বয়মটা যেন হয় কাচের বয়মে রাখলে হয় কি, আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কিন্তু আপনারা আমের আচারগুলোকে রোদে ভিজিয়ে রেখে দিলেও কোনো সমস্যা নেই।